আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রথম চ্যাপ্টার 5টা পার্ট আছে, তার 1.5 পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই দ্বিঘাত সমীকরণের আরও দুটো ভিডিও করেছি, সেইটা দেখা থাকলে একটু এই চ্যাপ্টারটা বুঝতে সুবিধা হবে। বিভিন্ন শ্রীধর আচার্য সূত্রের বিভিন্ন প্রপার্টিগুলো নিয়ে দ্বিতীয় ভিডিওতে আমি আলোচনা করেছি। এই চ্যাপ্টার তার সাহায্যে কিছু অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করি। এটা আমরা জানি যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ হলো যে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এটা জানি নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট নিরূপক b² মাইনাস 4ac এর বিভিন্ন মানের উপর যে শর্তগুলো আছে তাই নিয়ে আমি দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছি। এটার সাহায্যে কিছু দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি আমরা বের করব। দেখি বীজটা কেমন হয়, বীজের প্রকৃতি নিয়ে এই চ্যাপ্টারটার প্রথম কি আছে দেখি, 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। এটা আমরা ইকুয়েশন 1 দিতে পারি। আর এটা আমরা আদর্শ সমীকরণের সাহায্যে একটু তুলনা করে ডাইরেক্টও করা যায়, তাতে অসুবিধা নেই। এটা 1 2, এখান থেকে 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। কি পাই? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 7, c ইকুয়াল টু 3। অতএব নিরূপক b² মাইনাস 4ac, b² মানে 7² মাইনাস 4 ইন্টু a সমান 2 and c 3। তাহলে কি পাচ্ছি, 49 মাইনাস 8 24, কত হচ্ছে এটা 5 2 25। এটা গ্রেটার দেন 0 মানে 0 থেকে বড়। 0 থেকে বড় হলে শর্তটা কি, অতএব বীজ দুটি বাস্তব এবং ভিন্ন হবে, আলাদা আলাদা হবে। এটা হচ্ছে শর্ত। আর যদি এটা লেস দেন 0 হতো তাহলে একরকম হতো, তখন বীজদ্বয় অবাস্তব হবে। আর ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় সমান হবে, সেক্ষেত্রেও বাস্তব হবে। আর বীজদ্বয় অবাস্তব হলে সেটা সমান কি অসমানের প্রশ্ন নেই, অবাস্তব হলে সেটা করা যাবে না। এটা নেক্সট কোশ্চেন। টু 3x² মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়াল টু 0। এটা 1। আমরা এটার সঙ্গে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 where a নট ইকুয়াল টু 0, এটাকে আমরা সমীকরণ 2। তাহলে 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু মাইনাস 2√6 এবং c ইকুয়াল টু প্লাস 2। তাহলে নিরূপক
বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু বি মাইনাস 2√6 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 3 ইন্টু সি, সিটা 2। তাহলে এইটাকে প্লাস ব্র্যাকেটের ভিতর মাইনাস থাকলে এবং স্কোয়ার থাকলে অর্থাৎ জোড় সংখ্যা থাকলে সেটা প্লাস হয়ে যাবে। আর 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু √6 তার স্কোয়ারে রুট আর স্কোয়ার কেটে যায় 6 মাইনাস এটা কত হচ্ছে 24। তাহলে 24 মাইনাস 24 0 হচ্ছে। তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপক 0 হলে বীজদ্বয় সমান এবং বাস্তব হবে। অতএব বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এটা এক্ষেত্রে ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে এটা বাস্তব ও সমান হবে। নেক্সট বাকি দুটো আছে একই রকম সেম। আমরা কোশ্চেন নাম্বার 2-তে যাই, দেখি কি আছে। এখানে বলেছে যে প্রতি ক্ষেত্রে বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে এর ভিতরে একটি অজ্ঞাত রাশি কে দিয়েছে, যেমন এইটা 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। বলেছে বীজদ্বয় বাস্তব এবং সমান হলে তাহলে কে এর মানটা কত হবে। একই রকমভাবে আমরা করি, এটা ax² প্লাস bx প্লাস c আদর্শ সমীকরণ, এটা 2। তাহলে 1 ও 2 নং থেকে পাই বা তুলনা করে পাই, একই ব্যাপার। a ইকুয়াল টু পাচ্ছি 49, b ইকুয়াল টু k, c ইকুয়াল টু 1। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপক ইকুয়াল টু 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বি স্কোয়ার মিন্স কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 49 ইন্টু সি মানে 1 ইকুয়াল টু 0। और কি পাচ্ছি তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমরা ডান দিকে নিয়ে নিই, 40 ইন্টু 49, কে ইকুয়াল টু প্লাস মাইনাস √4 ইন্টু 49। অতএব কে ইকুয়াল টু প্লাস মাইনাস 4 এর বর্গমূল করলে 2 আর 49 এর বর্গমূল করলে 7। তাহলে আমরা পাচ্ছি কে ইকুয়াল টু প্লাস মাইনাস √14। এখানে প্লাস মাইনাস দিতে হবে, এটা আমরা জানি দ্বিঘাত সমীকরণে। এটা একটি দ্বিঘাত মানে কে দুটো মান থাকবে। এটা এবার আসি পরের 3টে অঙ্ক, একদম একই রকম। আমরা আরেকটা অঙ্ক দেখি এই টাইপের।
6 3k plus 1 x square plus k plus 1 x plus k equal to 0। এখানেও বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে k এর মানটা কি হবে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা 2 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে বা তুলনা করে পাই কি পাই? a ইকুয়াল টু, এখানে দেখো a মানে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগটা কি? 3k প্লাস 1। বি এক্সের সহগ, এক্সের সহগ এখানে 2, তাহলে বি ইকুয়াল টু 2 ইন্টু কে প্লাস 1, সি ইকুয়াল টু কে আসে, ধ্রুবক পদ। তাহলে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বি স্কয়ার মিন্স 2 ইন্টু কে প্লাস 1, এই যে এটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিই, মাইনাস 4 ইন্টু এ, এ মানে কত আছে? 3k প্লাস 1 আর সি, এ ইন্টু সি, সি মানে কে, এটা ইকুয়াল টু 0। এখানে এটাকে আমরা 4 আর এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙিয়ে দিয়েছি, কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4। এই কে দিয়ে এই 3k প্লাস 1কে মাল্টিপল করছি, তাহলে 3k স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, বা 4 আমরা এখান থেকে কমন নিলে এটা ওদিকে ভাগ হয়ে যাবে, 0 হয়ে যাবে। 4 এখানে কমন করে দিচ্ছি, আর এখানে দেখো কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1, এই মাইনাস ব্র্যাকেট ওপেন করলে মাইনাস 3k স্কোয়ার মাইনাস কে ইকুয়াল টু 0, और माइनस 3k स्क्वायर प्लस के स्क्वायर माइनस 2k स्क्वायर प्लस 2k माइनस के प्लस के আর কি পড়ে আছে? প্লাস 1, এটা ইকুয়াল টু 0। 4টা ওদিকে ভাগ হয়ে গেলে 0 হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে মাইনাস 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0, और মাইনাসটা ওদিকে বা মাইনাস 1ও কমন করতে পারি, ওদিকে ভাগ হয়ে গেলে 0 হয়ে যাবে। তাহলে এটা আমরা মিডল টার্ম করতে পারি, 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0, और 2k कॉमन कर ले k माइनस 1 प्लस 1 k माइनस 1 इक्वल टू 0। k माइनस 1 कॉमन যাচ্ছে, k माइनस 1 থাকছে 2k प्लस 1 इक्वल टू 0। देयरफॉर k माइनस 1 इक्वल टू 0, k इक्वल टू 1, और 2k प्लस 1 इक्वल टू 0, 2k इक्वल टू माइनस 1, k इक्वल टू माइनस 1/2। তাহলে k একটা 1, k ইকুয়াল টু 1 আর একটা k ইকুয়াল টু মাইনাস 1/2। k এর এখানে দুটো মান, কারণ এখানে দ্বিঘাত সমীকরণ আসছে k স্কয়ার। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট আরো নিয়ে আসবো পরের ভিডিওতে।